হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আজকে তোমাদের ছোট চুলে করা যায় এরকম খুবই সুন্দর আর সহজ কয়েকটি হেয়ারস্টাইল করে দেখাবো। চলে আসলাম আমাদের আজকের প্রথম হেয়ারস্টাইলে। এই হেয়ারস্টাইলটি দেখতে যেমন সুন্দর, করতেও তেমন ইজি। আমি না দৈনন্দিন জীবনে এই হেয়ারস্টাইলটি করি। তো এই হেয়ারস্টাইলটি করার জন্য প্রথমেই কি করব, কিছুটা চুল আলাদা নিয়ে নিব। তারপর সেই চুলগুলোকে সিকিউর করে নেব একটা ভালো হেয়ার ক্লিপের সাহায্যে। এই জিনিসটাই না আমরা বারবার রিপিট করব। মানে আরেকবার আমরা কিছু পরিমাণ চুল নিয়ে নেব এবং সেগুলোকে আমরা একটি হেয়ার ক্লিপের মাধ্যমে সিকিউর করে নেব। অনেকে একবার বা দুইবার করে এটা রেখে দেয়, তাতেও বেশ সুন্দর লাগে। কিন্তু আমার ক্ষেত্রে যদি বলতে চাই, আমি এইটা 4 বার রিপিট করি। আর সত্য কথা বলতে গেলে এই হেয়ারস্টাইলটা ক্যামেরাতে দেখতে যত না সুন্দর, বাস্তবে মনে হয় তার থেকে অনেক বেশি সুন্দর। আর এইটা আমার রেগুলার গো টু গো হেয়ারস্টাইল অ্যান্ড মাই কমফোর্ট হেয়ারস্টাইল। এটার সাথে মিল রেখে আরেকটা হেয়ারস্টাইল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হেয়ারস্টাইলটি কিন্তু কিছুটা আগের হেয়ারস্টাইলের মতোই, বাট এখানকার মেজর পার্থক্যটাই হচ্ছে আগের হেয়ারস্টাইলে আমরা অনেকগুলো চুল একবারে নেইনি, অল্প অল্প কিছু চুল নিয়ে ক্লিপ দিয়ে সিকিউর করেছি। কিন্তু এখানে আমরা কি করব, চুলগুলো আঁচড়ে নিব। প্রথমে আঁচড়ে একটু ভালো অ্যামাউন্টের চুল নিয়ে সেটা হেয়ার ক্লিপ দিয়ে সিকিউর করে নিব। হেয়ার ক্লিপ দিয়ে সিকিউর করার পর সেখানে আমরা নিজেদের পছন্দ মতো ফুলওয়ালা ক্লিপগুলো লাগাতে পারি। দেখো, আমি একটা ক্লিপ লাগিয়েছিলাম, এটা তো বেশ সুন্দর লাগছে। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো সুন্দর ক্লিপ লাগাও। দেখো, আমি তোমাদের দেখানোর জন্য আরেকটা হেয়ার ক্লিপ লাগিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রথমটা বেশি ভালো ছিল। যাই হোক, কোনটা বেশি ভালো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আর সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড হেয়ার স্টাইলে। এর জন্য আমাদের করে নিতে হবে মাঝখানে সিথি। যাই হোক, আমাদের এই হেয়ার স্টাইলটা কিন্তু আমাদের সেই প্রথম হেয়ার স্টাইলের সাথে অনেক বেশি সিমিলার, কারণ তখন আমরা সাইডে সিথি করে কিছু কিছু হেয়ার নিয়ে সিকিউর করে নিচ্ছিলাম হেয়ার ক্লিপের মাধ্যমে। আর এখানে আমরা মাঝখানে সিথি করে নিব, মাঝখানে সিথি করে অল্প অল্প করে হেয়ার নিয়ে সিকিউর করে নিব। করে নেওয়ার পর এটাকে আমরা এভাবেই রেখে দিব। এটা দেখতে না বেশ সুন্দর লাগে। এটা তোমরা চাইলে এক সাইডেও রেখে দিতে পারো, আবার চাইলে দুই সাইডেও করতে পারো। ও, আমার পেছনে হচ্ছে বউটা পড়ে গিয়েছিল, এর জন্য আমি হাসছিলাম। সেম প্রসেসটা আমি উল্টো সাইডেও করে নিব, মানে একটু একটু করে হেয়ার নিয়ে সেটা ক্লিপ দিয়ে সিকিউর করে নিব। এটা দেখতে যতটা ইজি লাগে, কিন্তু বাস্তবে এর থেকে অনেক বেশি সুন্দর লাগে। মানুষ আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তুমি এই হেয়ারস্টাইলগুলো কীভাবে করো। আমি সবাইকে বলি এগুলো অনেক বেশি ইজি হেয়ারস্টাইল। তো আশা করি তোমরা হচ্ছে এটা দেখে বুঝতে পারছো। তোমরা চাইলে এখানে ক্লিপ দিয়ে পেয়ার করতে পারো, বাট আমার কাছে ভালো লাগেনি, তাই আমি পরে খুলে ফেলেছিলাম। হেই, এখন আর এক মুহূর্ত দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় হেয়ারস্টাইলে। এই তৃতীয় হেয়ারস্টাইলটি করা অনেক সহজ। তার জন্য আমরা প্রথমেই মাঝখানে সিথি করে নেব। সিথি করে চুলগুলো খুব ভালোভাবে আঁচড়ে নেব, কারণ চুলগুলো ম্যাসি হয়ে থাকলে কিন্তু কোনো হেয়ারস্টাইলই ভালো লাগে না। এর জন্য আমাদের চুলেরও কিন্তু যত্ন নিতে হবে, এই যত্ন নেওয়া ভোলা যাবে না। যাই হোক, আমরা হেয়ারস্টাইলে ফিরে আসি। আমরা কি করব, হেয়ারস্টাইলটা করার জন্য দুই সাইডে দুইটি ঝুঁটি করে নেব, দুইটি পনিটেল। তো পনিটেল করার জন্য কিছু চুল সেপারেট করে, আমরা সম্পূর্ণ চুলটা নেব না, অর্ধেক পরিমাণ চুল নিয়ে ঝুঁটি করে নেব এবং উল্টো সাইডেও সেম কাজটাই আমরা করব। জানো, এই হেয়ারস্টাইলটা করলে না আমি একদম আমার ছোটোবেলায় ফিরে যাই। আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে এভাবে সুন্দর করে দুইটা ঝুঁটি করে দিত। কী যে সুন্দর লাগতো দেখতে। চুল যখন বেশি ছোট ছিল তখন দেখতে মনে হতো কি যে মাথার মধ্যে দুইটা শিং হয়েছে, কিন্তু যখন আরেকটু বড় হলো বা এই লেন্থের হলো, তখন আমার কাছে এই হেয়ারস্টাইলটা অনেক ভালো লাগতো। তোমরা যারা স্কুলে পড়ো, তোমরা কিন্তু চাইলেই এইভাবে চুল বেঁধে স্কুলে যেতে পারো। তবে আমি তো বাইরে যেতে পারি না, আমি মাঝে মধ্যে রুমে এভাবে সুন্দর করে চুল বেঁধে বসে থাকি। আমার কাছে বেশ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগলো একটু জানিও তো। জানো, এভাবে চুল বাঁধলে না আমার কাছে নিজেকে খুব ইনোসেন্ট লাগে। আমি ইনোসেন্ট, আমি জানি, তবে একটু বেশি ইনোসেন্ট লাগে, হি হি।
এরপর আমরা চলে আসলাম আমাদের ১ হালিতম হেয়ার স্টাইলে। ১ হালি সমান ৪টি, ঠিক না? এটা যেহেতু চতুর্থ হেয়ার স্টাইল, তো আমরা এটাকে ১ হালিতম হেয়ার স্টাইল বলতেই পারি। জাস্ট কিডিং। যাই হোক, এই হেয়ার স্টাইলটির জন্য আমি আগের যে হেয়ার স্টাইলটি ছিল সেখান থেকেই শুরু করছি। মানে ২টা ঝুঁটি করে নিচ্ছি। ২টা ঝুঁটির মাথা থেকে আমি বেনি করব। তোমরা যারা বেনি না করতে পারো তারা একটু শিখে নাও, এটা খুবই ইজি। জাস্ট ৩টা সমান ভাগে ভাগ করে নেবে চুলগুলোকে, তারপর প্রতিটা ভাগ ক্রিস ক্রসভাবে অ্যারেঞ্জ করে যাবে। এভাবে অ্যারেঞ্জ করলে না একটা বেনি হয়ে যায়। বেনি করা খুবই সহজ, জানো? আমিও না আগে একদমই বেনি করতে পারতাম না, এখন বেশ শিখেছি। চুলগুলো ছোট দেখে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট টাইট করে বেনি করলে বেশ সুন্দর লাগে। বেনি করা হয়ে গেলে এর মধ্যে সুন্দর হেয়ার ক্লিপ দিয়ে তোমরা এগুলোকে ডেকোরেশন করে নিবে। এতে করে কিন্তু চুল আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে না এই হেয়ার ক্লিপগুলো অনেক বেশি পছন্দ। আমার কাছে মনে হয় যে এই হেয়ার ক্লিপগুলো হেয়ার স্টাইলকে আরও বেশি বিউটিফাই করে। আমি মাঝে মাঝে এই হেয়ার ক্লিপগুলো বিভিন্ন হেয়ার স্টাইলে ট্রাই করি। তোমরাও এরকম ছোট ছোট মৌ ক্লিপ স্টোনের কিনে নিতে পারো, বেশ সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাতে। অনেকেই সাজগোজ করার সময় অনেক বেশি হ্যাভি অর্নামেন্টস পরতে পছন্দ করে। হেয়ার স্টাইলের ক্ষেত্রে অনেক হ্যাভি হেয়ার স্টাইল করতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমি যদি আমার ক্ষেত্রে বলতে চাই, আমি খুবই সিম্পল হেয়ার স্টাইল পছন্দ করি। কারণ কমপ্লিকেটেড বা হ্যাভি কোনো হেয়ার স্টাইল করতে গেলে দেখা যায় কি হেয়ার স্প্রে ইউজ করতে হয়, হিট ইউজ করতে হয়, যেটা চুলের জন্য হার্মফুল। আমি যতটা সম্ভব চেষ্টা করি এগুলো একটু ইগনোর করে চলার। তবে অকেশনালি ঠিক আছে, রেগুলার বেসিসে আমি যতটা সম্ভব সিম্পল এবং কমফোর্টেবল রাখার চেষ্টা করি আমার হেয়ার স্টাইলগুলোকে। এখন দেখতে দেখতে আমাদের আজকের শেষ হেয়ার স্টাইলটাতে চলে এসেছি। এই হেয়ার স্টাইলটা করার জন্য আমরা মাঝখানে সিথি করে নিব, সিথি করে চুলগুলো আঁচড়ে নিব এবং প্রথম হেয়ার স্টাইলটার মতো কিছু কিছু করে চুল নিব এক সাইডে। সেই কিছু কিছু চুলগুলো স্টোনের যেই হেয়ার পিনগুলো আছে বা মৌ ক্লিপগুলো আছে সেটা দিয়ে সিকিউর করে দিব। এভাবে আমি ২-৩ বার রিপিট করব, ৪ বারও রিপিট করা যেতে পারে। এই ক্ষেত্রে উল্টো সাইডে আমরা হেয়ারগুলোকে সিকিউর করব না, মানে চুলগুলোকে ছেড়ে রাখবো এবং এগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এই তো হয়ে গেল আমার শেষ হেয়ার স্টাইলটিও। প্রতিটা হেয়ার স্টাইলই খুবই ইজি ছিল এবং এই হেয়ার স্টাইলগুলো ১ মিনিটেই করে ফেলা যাবে এবং ডেইলি গো টু গো হেয়ার স্টাইল হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তোমরাও অবশ্যই ট্রাই করবে হেয়ার স্টাইলগুলো। ভালো থাকবে সবাই, গুড বাই।